যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খড়গ চালাচ্ছে ইরানের অর্থনীতির গলায়, কিন্তু ইরান সে তো ইতিহাসের শিক্ষা নিয়ে দাঁড়িয়েছে অটল। 1979 সালের বিপ্লবের আগুন থেকে জন্ম নেওয়া এই জাতি আবারও কি লড়াইয়ের ময়দানে রচনা করবে নতুন ইতিহাস? পারমাণবিক কর্মসূচি থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সবকিছুই আজ হাতিয়ার। ওয়াশিংটন চায় তেহরানকে নতজানু করতে, কিন্তু তেহরানের ঘোষণা স্পষ্ট, আমাদের পথ আমরা ঠিক করব। প্রশ্ন হলো, এই অহংকারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে রাখবে চেকমেট, নাকি যুদ্ধবাজির এই দাবা খেলায় ছড়িয়ে পড়বে রক্তের হোলি? উত্তপ্ত এই সংঘাতের গভীরে ঢুকলেই শোনা যাবে ইতিহাসের গর্জন। ইরান বলেছে ভয় দেখালে আলোচনা নয়, যুক্তরাষ্ট্র শুনছে তো, চাপ নয় পাল্টা চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞার ছোবল বসাচ্ছে বারবার। এবার ইরাকের জন্য বিশেষ ছাড় বাতিল। মনে হচ্ছিল তেহরানকে ভয় পাবে নাকি মাথা নিচু করবে। উত্তর এলে বজ্রধ্বনির মতো, ভয় দেখালে আমরা আলোচনায় বসবো না। ট্রাম্পের সর্বোচ্চ চাপ, ইরানের সর্বোচ্চ প্রত্যাখ্যান। ট্রাম্প আবার ক্ষমতায় এসে সর্বোচ্চ চাপ নীতিতে ঝাঁপিয়ে পড়েছে, বিশেষ করে ইরানের তেল শিল্পকে বিপর্যস্ত করতে মরিয়া ওয়াশিংটন। কিন্তু ইরান কি দমে গেছে? না, তেহরানের বার্তা স্পষ্ট, পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, থাকবে। শক্তির ভাষায় শক্তির জবাব। জাতিসংঘে ইরানের মিশন ইঙ্গিত দিয়েছিল আলোচনার পথ খোলা। জাতিসংঘে ইরানের মিশন ইঙ্গিত দেয় পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিকীকরণ সম্পর্কে মার্কিন উদ্বেগ দূর করতে আলোচনার জন্য উন্মুক্ত থাকতে পারে তেহরান। কিন্তু পরদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিলেন, চাপ প্রয়োগ আর ভয় দেখিয়ে আমাদের সঙ্গে আলোচনা নয়, আমরা মাথা নত করব না, আমাদের পথ আমরা ঠিক করব। নিষেধাজ্ঞার নামে অর্থনৈতিক যুদ্ধ। ইরাকের গ্যাস ও বিদ্যুতের 1/3 সরবরাহ করে ইরান। এই নিষেধাজ্ঞা মানে ইরানের অর্থনৈতিক শাস্ত্র। কিন্তু ইতিহাস বলে, ইরান শ্বাসরুদ্ধ হলে আগুন হয়ে জ্বলে ওঠে, বিদ্রোহীদের রক্তে গর্জে ওঠে জাতি। 1979 সালের বিপ্লব ভুলে গেলে ভুল হবে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, আগ্রাসন কিছুই ইরানকে থামাতে পারেনি। আজও ইরান বিদ্রোহের প্রতি। বাগদাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, ইরানের জ্বালানি উৎসের উপর নির্ভরশীলতা থেকে ইরাককে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে। ওই মুখপাত্র আরও বলেন, ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হ্রাস টানা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন দেওয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ চাপ দেওয়ার কৌশল বেছে নিয়েছেন। ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ইরান কি ভেঙে পড়বে? না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরবে। শেষ দৃশ্য এখনো বাকি, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দাবা খেলা। এই নিষেধাজ্ঞার পেছনে শুধু অর্থনৈতিক নয়, রয়েছে রাজনৈতিক খেলা। ওয়াশিংটন চায় তেহরান নতজানু হোক। সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরও শক্তিশালী, সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে?